দিল্লির কিংবা ময়ূখ রঞ্জন না কি যেন নাম, কিংবা ওই যে পালকি শর্মা, তাদের মন খারাপ হতে পারে যে বাংলা দিন পর্যন্ত ছিল একটা চাপানো সরকারি আনুষ্ঠানিক একটা নববর্ষ। এবার আমি দেখলাম যে যাদের যেভাবে যত ধরনের আইডিয়া আছে সব আইডিয়া নিয়ে সবাই এবার নববর্ষ উদযাপন করেছে সারা দেশে, এটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো সেইখানে কিন্তু এবার কথাটা বলা হয়েছে বাংলাদেশিদের একটা উৎসব, কারণ আমাদের একদিন আগেই থাকে অন্যান্য জাতিসত্তার বিজু, বৈশাখী, এই সমস্ত উৎসব থাকে। ফলে আমরা এবার সকল, এবং এবারকার যা ভিজুয়াল ছিল, মানে সাধুরা এসেছিলেন, তারপর অন্য জাতিসত্তার মানুষরা ছিলেন, প্রচুর পরিমাণে ভিন্ন ধর্মের মানুষ ছিলেন। এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, যেখানে আমরা সকল ধর্মের মানুষ নিয়ে একসাথে থাকবো। এখন দিল্লির কিংবা ময়ূখ রঞ্জন না কি যেন নাম, কিংবা ওই যে পালকি শর্মা, তাদের মন খারাপ হতে পারে যে বাংলাদেশে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া এত সুন্দর একটা নববর্ষ উদযাপন হলো, এবং আওয়ামী লীগ ছাড়াই এটা সম্ভব। আওয়ামী লীগ বরং বাংলাদেশের কালচারটাকে একটা রুগ্ন জায়গায় নিয়ে গেছিল একটা। এবং আমি যারা কালচারাল অঙ্গনের মানুষ তাদের প্রতি আমার এর আগেও আমি অনুরোধ করেছি, তাদেরকে এখনও আমি আবারও আহ্বান জানাতে চাই যে কোনো বিশেষ দল, সেটা আওয়ামী লীগ হোক কিংবা এখন অন্য কোনো দল হোক, এমনকি আমাদের দল, কোনো বিশেষ দলের সাথে আপনাদের ভাগ্য আপনারা সম্পর্কিত করবেন না। মানে আপনাদেরকে দেখতে হবে যে কি করলে আমি জনগণের সাথে কানেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট। একটা বিশেষ রাজনৈতিক দলের মতাদর্শ যখন প্রচার করাটা কাজ হয়ে যায় সংস্কৃতি কর্মীদের, তখন যেটা হয় যে ওই রাজনৈতিক দলের সাথে আপনার ভাগ্য জড়িয়ে যায়। ওই রাজনৈতিক দল থাকলে আপনি থাকবেন, ওই রাজনৈতিক দল না থাকলে আপনি থাকতে পারবেন না। এটাই এখন দেখেন অনেক কালচারাল অ্যাক্টিভিস্ট কিংবা অভিনেতা অভিনেত্রী নিয়ে যে জনগণের মধ্যে একটা প্রবল আপত্তি আছে, এটার উৎস কিন্তু এখানে। এজন্য আমি একজন কালচারাল অ্যাক্টিভিস্ট হিসেবে কাউকে একটা ভোট দিব, এটা কোনো বিষয় না, কিন্তু আমি দেখবো ন্যাশনাল ইন্টারেস্ট কোনটা, এটা দেখা উচিত হবে। এখানে আমাদের শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাই আছে, যার সিনেমা দেখতে দেখতে আমরা বড় হয়েছি। তো এই ধরনের যারা মানুষ, যারা মানে গত প্রতিকূল পরিবেশের মধ্যেও অবস্থান নিয়েছিলেন, দেখেন উনার সাথে কি ঘটেছিল তো আপনারা জানেন, এই শাহজাহান টাহজাহান এরা কি করেছে। তো এই ধরনের মানুষ আরো বেশি আমাদের দরকার পড়বে, মানে যারা কালচারাল অঙ্গনের মানুষ কিন্তু একটা বিবেকের জায়গা থেকে কথা বলেন। কোনো রাজনৈতিক দলের কাছে আপনাকে মাথা বিক্রি করে দেওয়ার কোনো দরকার নেই। এইটাই হচ্ছে আমাদের নতুন যে জাতীয় সংস্কৃতির যে প্রস্তাব বা নীতি আপনারা প্রণয়ন করতে চাচ্ছেন, আমি মনে করি এটা হচ্ছে 1 নম্বর কথা, যে সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা নাটক, সিনেমা বা ইত্যাদি যারা করেন, বা যারা বিভিন্ন ধরনের টেক্সচুয়াল কাজের সাথে জড়িত, তারা কোনো বিশেষ মতাদর্শ প্রচার করা তাদের কাজ হওয়া উচিত না। মানে আমাদের স্বাধীন দেশে 1971 সালের পর থেকে মুক্তিযুদ্ধের চেতনার নামে একটা বিশেষ দলের ন্যারেটিভকে কালচারাল অ্যাক্টিভিস্টরা প্রচার করে গেছেন, এবং এই জন্যই বাংলাদেশের মানুষের এদের ব্যাপারে এত আপত্তি। সেটা যদি আপনারা না করে, আপনি যদি মুক্তিযুদ্ধের ইতিহাসও পড়েন, তাহলে আপনি দেখবেন যে আওয়ামী লীগের তো ভয়ঙ্কর কালো অধ্যায়। আওয়ামী লীগ কি করেছে? চা, সব, সিঙ্গারা খাইছে, বা কলকাতায় কি, এগুলো আমরা কি ইতিহাস পড়ি নাই? কলকাতায় তারা কি করেছে? দেশের ভেতর থাকে যারা যুদ্ধ করেছে তাদেরকে তারা বলেছে যে তারা হলো রাজাকার, এগুলো তারা তখন থেকেই করেছে। তো আমি আমার কথাটা এইটা বলে শেষ করবো যে ধর্ম বনাম সংস্কৃতি করার আমাদের দরকার নাই। ধর্মের অনেক দিক কালচারের মধ্যে চলে আসে। আমরা যে আমাদের দেশের প্রগতিশীল সমাজ ওয়েস্টের যে সেকুলারিজমকে নিয়ে অষ্টপ্রহর নৃত্য করে, এই সেকুলারিজমের 80% জিনিস হচ্ছে ক্রিশ্চিয়ানিটি থেকে আসা। তাতে করে কোনো অসুবিধা হয়নি তাদের, ক্রিশ্চিয়ানিটিকে তারা সেকুলারাইজ করতে পেরেছে। আমাদেরও এখানকার যে বিভিন্ন ধর্ম, ইসলাম আছে, সনাতন ধর্ম আছে, অন্যান্য যেসব বৌদ্ধ ধর্ম আছে, এই সকল ধর্মের কিন্তু বিপুল সামাজিক অবদান আছে। এই সামাজিক অবদানগুলো, সাংস্কৃতিক অবদানগুলো আমাদেরকে বুঝতে শিখতে হবে, এবং ধর্ম নাম শুনলেই কাবু হয়ে যাওয়ার কোনো দরকার নেই। মানে আমাদের যেটা প্রগতিশীল সমাজের প্রধান সমস্যা, ধর্মের দেখলেই তারা একেবারে ধরাশায়ী হয়ে যায়, এটার কোনো দরকার নেই। আমাদের এখানে ধর্মের কথাটা কমপ্লিটলি আলাদা মানে আছে, সেটাতে আমি আর যাবো না। যারা আপনারা আবুল মোহসেন আহমদ পড়েছেন, তারা আপনারা জানেন যে বাংলাদেশের কালচার প্রশ্ন এগুলো বইয়ের মধ্যে তিনি খুবই বিস্তারিত এবং সুন্দর করে লিখেছেন, এবং আশ্চর্য হতে হয় এত আগে থেকে নিয়ে সব ব্যাপারে। আজকে নয়, আমাদের কাছে ইন্টারনেট আছে, আমরা দুনিয়ার সকল কালকে প্রকাশিত বই আজকে পড়ে ফেলতে পারি, কিন্তু তখন যে তিনি এইসব নিয়ে আলোচনা করেছেন, সেটা খুবই দারুণ জিনিস। সর্বশেষ আমার কথা, যে আমাদেরকে বাংলাদেশের মধ্যে সকল ধর্মের, সকল রাজনৈতিক দলের, সকল ধরনের ওরিয়েন্টেশনের মানুষকে নিয়ে একসাথে থাকতে হবে। একটা প্রশ্নে আমরা সবাই খুব একমত, যে বাংলাদেশে আমরা আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে দেব না।